হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করবেন। রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে আমরা দেখেছি যে স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো কী কী, স্কলারশিপে আবেদন করার যোগ্যতা কী কী এবং ডেডলাইন কবে, অর্থাৎ কতদিন পর্যন্ত আপনি ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা অ্যাড করে দেবো। সো এই ভিডিও ডেসক্রিপশন থেকে প্রথমে ওই ভিডিওটা দেখে নেবেন, দেন এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন বিষয়টা। তো এখন আমরা ডিরেক্টলি মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাব এবং ওইখান থেকে স্টেপ বাই স্টেপ রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। আমি ফোনে অ্যাপ্লিকেশনটা করে দেখাবো, কারণ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোলস অ্যাড করেছিলাম, যেখানে আমি সবাইকে কোয়েশ্চেন করেছিলাম যে আপনারা আসলে কিভাবে অ্যাপ্লিকেশনের প্রসিজিওরটা দেখতে চান, ফোনে দেখতে চান নাকি ল্যাপটপে দেখতে চান। সো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন তারা সবাই পুলে ভোট দিয়েছেন যে আপনারা ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে চান। সো আমি ফোনে অ্যাপ্লিকেশন প্রসেসটা করে দেখাবো। আর যারা নিয়মিত স্কলারশিপের আপডেট পেতে চান তারাও আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা প্রথম কমেন্টে পিন করে রেখে দিব। তো আপনারা ওইখান থেকে ডিরেক্টলি কমিউনিটিতে অ্যাড হয়ে যেতে পারেন। তো চলুন আমরা এখন চলে যাব ফোনের স্ক্রিনে। রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, ওয়েবসাইটটা হচ্ছে educationinrussia.com। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডিরেক্টলি ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর, ওয়েবসাইটটাতে ভিজিট করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনার ইন্টারফেসটা ইংলিশে নাও হতে পারে, আপনার ইন্টারফেসটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হতে পারে, কারণ বাই ডিফল্ট ওইটা রাশিয়ানে থাকে। সো বাই চান্স যদি আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আসে, তবে আপনি ওই যে এখানে ফ্ল্যাগের যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই ফ্ল্যাগের অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইংলিশ সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। দেন আপনি ইংলিশ সিলেক্ট করলে আপনার পুরো ইন্টারফেসটা আমার বর্তমানে যেরকম আসছে আপনাদেরও এরকমই আসবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম আছে, ইউনিভার্সিটিজ আছে, এখান থেকে আপনি ইউনিভার্সিটিজ এবং প্রোগ্রাম সম্পর্কে ধারণা নিতে পারবেন। আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, আমরা ডিরেক্টলি 3 ডট মেনুতে চলে যাব। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর আমাদের মেনুটা আসবে। মেনুতে দেখেন স্টাডিং ইন রাশিয়া, লাইফ ইন রাশিয়া, হাউ টু এনরোল, এরকম অনেক অপশন আসছে। সো এই অপশনগুলো আমি অনেক আগে পড়েছিলাম, আপনারা চাইলে একবার পড়ে নিতে পারেন যদি আপনি একদম রাশিয়া সম্পর্কে বেশ ক্লিয়ার কাট আইডিয়া পেতে চান। সো আমরা আর এখানে কিছু করতেছি না, আমরা ডিরেক্টলি চলে যাব মাই অ্যাকাউন্টে। এই মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা সাইন ইন ফর্ম আসবে আমাদের কাছে। সো সাইন ইন ফর্মে আসলে আমাদের কোনো কাজ নেই এখন, কারণ আমাদের তো আসলে কোনো অ্যাকাউন্ট নাই এই মুহূর্তে। সো অ্যাকাউন্ট করার জন্য আমরা এই যে নিচে রেজিস্টার বাটনটা দেখতে পাচ্ছেন, ব্লু একটা বাটন, এই রেজিস্টার বাটনে ক্লিক করব। তারপর একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে লাস্ট নেম লিখবেন, তারপর ফার্স্ট নেম লিখবেন, আপনার পাসপোর্ট অনুযায়ী লিখে দিবেন, তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন আমাদেরকে ইমেল সিলেক্ট করতে হবে। ইমেল সিলেক্ট করার সময় খেয়াল রাখতে হবে, রাশিয়ান হাউস যখন তাদের সার্কুলারটা পাবলিশ করেছিল তাদের ফেসবুক পেজে, তখন ফেসবুক পেজে ওই সার্কুলারের ডেসক্রিপশনে একটা নোটিশ দিয়ে দিয়েছিল। নোটিশটা হচ্ছে এরকম, আপনি যখন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করবেন, অবশ্যই ইয়ান্ডেক্স মেইল অথবা আউটলুক মেইল ব্যবহার করবেন। আমাদের অনেকের মেইল অ্যাড্রেস এরকম থাকে যে রহিমউদ্দিন@gmail.com বা সাহারাখাতুন@gmail.com। সো এই যে gmail.com এর অংশটা, এখানে gmail.com না থেকে outlook.com থাকবে বা yandex.mail.com থাকবে। সো yandex.mail আসলে এটা একটা পেইড ভার্সন, সো এখানে আপনারা টাকা দিয়ে কিনতে হবে। সো ওইটার দিকে যাওয়ার কোনো দরকার নাই, আপনারা একটা আউটলুক মেইল অ্যাড্রেস বানাই নেবেন। www.outlook.com থেকে খুব সহজে 2 মিনিট বা 3 মিনিট লাগবে, একটা মেইল অ্যাড্রেস বানাই নেবেন। তারপর ওইটা আপনার ফোনে লগ ইন করে রাখবেন। খুবই সহজ একটা প্রসেস, আপনারা ইউটিউব থেকেও বের করে নিতে পারেন। হাউ টু ক্রিয়েট অ্যান আউটলুক মেইল অ্যাড্রেস বা হাউ টু ক্রিয়েট অ্যান আউটলুক অ্যাকাউন্ট আপনি গুগলও সার্চ করতে পারেন। আপনি ওই মেইল অ্যাড্রেসটা বানাই নেবেন, তারপর এখানে পাসওয়ার্ড লিখবেন, 2বার পাসওয়ার্ড লিখতে হবে, একই পাসওয়ার্ড। তারপর এন্টার কোডটা যেরকম দেওয়া আছে আপনি ওই বক্সে লিখবেন। আমার এখানে 002509 দেওয়া আছে, আপনারা ওই কোডটা এখানে লিখবেন। লেখার পর তারপর 2টা বক্স আছে, আই এগ্রি টু দ্য প্রসেসিং অফ মাই পার্সোনাল ডাটা আর আই এগ্রি টু দ্য ইউজ অফ কুকিজ। সো এই 2টা বক্স আপনি টিক করে দেবেন, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। ওই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি ডিরেক্ট educationinrussian.com থেকে বের হয়ে যাবেন। তারপর আবার আপনি educationinrussia.com ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন যখন মাই অ্যাকাউন্টে যাবেন, আপনার অ্যাকাউন্ট তো অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি ইমেইল পাসওয়ার্ড, যে ইমেইলটা আপনি দিয়েছিলেন
ওই ইমেল অ্যাড্রেসটা লিখবেন এখানে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, লেখার পর সাইন ইন করবেন। সাইন ইন করলে কি হবে, আপনি ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। আমার এখানে একটু লেট হচ্ছে। সো অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে উপরে লেখা আছে মাই অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশন প্রসেস ইনস্ট্রাকশন, তারপর 3টা সাল দেওয়া আছে, 2023 টু 2024, 2024 টু 2025, আর একটা হচ্ছে 2025 টু 2026, যেটা বর্তমানের সেশন। সো আপনি এইখানে 2025 টু 2026 লিখে যদি অ্যাপ্লিকেশন প্রসেস ইনস্ট্রাকশনে ক্লিক করেন, তাহলে কিভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হয় তার সম্পূর্ণ ইনস্ট্রাকশন আপনার এখানে একদম A to Z দেয়া আছে। আপনি এখান থেকে দেখে কিন্তু অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন ফলো করতে পারেন, অ্যাপ্লিকেশনটা করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে এখন দেখাবো করে, সো আপনাদের আসলে ওইখানে যাওয়ার দরকার নেই, আপনারা দেখে দেখেও করতে পারেন। আপনি এই অপশনটাতে ক্লিক করার দরকার নেই, আপনি ডিরেক্ট 2025 2026 সিলেক্ট করবেন, তারপর ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আমার এখানে আমি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম আগে, এই কারণে এখানে ড্রাফট একটা অ্যাপ্লিকেশন এসেছে। আপনার এই অংশটা থাকবে না, ডিরেক্টলি 2025 2026 যেখানে সিলেক্ট করছেন তার নিচের লাইনে ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনের অপশনটা থাকবে। সো আপনি ডিরেক্টলি ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি এরকম একটা ফর্ম পাবেন। ফর্মের প্রথমেই আপনাকে একটা ছবি আপলোড করতে হবে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনারা যেসব ডকুমেন্টস রেডি করবেন তার মধ্যে একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো লাগবে। সো পাসপোর্ট সাইজের রিসেন্ট এবং ক্লিয়ার একটা ফটো এখানে আপলোড করবেন। তারপর আপনাকে পার্সোনাল ডেটা ফিল আপ করতে হবে। পার্সোনাল ডেটার মধ্যে প্রথমে আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার সারনেমটা লিখবেন। প্রত্যেকটা ডকুমেন্টস আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন, সারনেমটা পাসপোর্ট অনুযায়ী লিখবেন। আর এখানে যে বক্সগুলোতে রেড স্টার মার্কিং করা আছে, স্টার মার্কিং বক্সগুলো আপনি কম্পালসারিলি ফিল আপ করবেন, আর বাকিগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। সো প্রথমটাতে আপনার অবশ্যই লিখতে হবে, কেননা এটাতে রেড স্টার মার্কিং আছে। এরপর 3 নম্বর বক্সে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম দিবেন। দেন প্লেস অফ বার্থে আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন, যে আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন। তারপর ডেট অফ বার্থ, দেন জেন্ডার, দেন ফ্যামিলি স্ট্যাটাস, এখানে সিঙ্গেল অথবা মেরিড, আপনি যদি মেরিড থাকেন মেরিড, সিঙ্গেল থাকলে সিঙ্গেল। এরপরের অপশনটা হচ্ছে ফর রাশিয়ান ন্যাশনালস অনলি। সো আপনি যেহেতু রাশিয়ান না, আপনি যেহেতু বাংলাদেশি, সো আপনার রাশিয়ান ন্যাশনালস অনলি এই অপশনগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। দেন ভিসা ইনফরমেশন, বাংলাদেশিদের জন্য কিন্তু রাশিয়াতে ভিসা নিয়ে তারপর যেতে হবে। আপনি অন অ্যারাইভেল বা ভিসা ছাড়া ডিরেক্টলি রাশিয়াতে যেতে পারবেন না। সো ভিসা রিকোয়ার্ড এই অপশনটা ক্লিক করতে হবে। কান্ট্রি অফ ভিসা ইস্যু, আপনি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করতেছেন এবং বাংলাদেশ থেকেই ভিসার জন্য আবেদন করবেন, সো এখানে কান্ট্রি অফ ভিসা ইস্যুর জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন ক্যান্ডিডেটস পাসপোর্ট ডিটেলস, এখানে আপনার পাসপোর্টের ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে পাসপোর্ট নাম্বার, তারপর ইস্যু ডেট, তারপর এক্সপায়ারি ডেট, এগুলো আপনার পাসপোর্টে সুন্দর করে লেখা আছে, দেখে দেখে ফিল আপ করে ফেলবেন। তারপর পাসপোর্ট অনুযায়ী আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আছে, পাসপোর্টের সেকেন্ড পেজে লেখা আছে, ওই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা পাসপোর্ট অনুযায়ী এখানে সুন্দর করে ফিল আপ করবেন। তারপর আসবে আপনার এডুকেশনাল ইনফরমেশন। এডুকেশনাল ইনফরমেশনে আপনি প্রিভিয়াস যে এডুকেশন কমপ্লিট করেছেন তার ইনফরমেশনগুলো এখানে দিবেন। লাইক আপনি যদি পিএইচডির জন্য আবেদন করেন, আপনার মাস্টার্সের ইনফরমেশন এখানে দিবেন। আপনি মাস্টার্সে আবেদন করলে ব্যাচেলরের ইনফরমেশন এখানে দিবেন। আপনি যদি ব্যাচেলরে আবেদন করেন তবে এইচএসসি বা ডিপ্লোমার ইনফরমেশনগুলো এখানে দিবেন। দেখেন এখানে এইচএসসি কিন্তু আপনি ডিরেক্টলি পাবেন না। এখানে আপনার এইচএসসির জন্য যে দুইটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে সেকেন্ডারি জেনারেল এডুকেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ভোকেশনাল এডুকেশন। আপনি যদি এইচএসসি করে থাকেন তবে আপনি সেকেন্ডারি জেনারেল এডুকেশন এটা সিলেক্ট করবেন। আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তবে সেকেন্ডারি ভোকেশনাল এডুকেশন এই ফিল্ডটা সিলেক্ট করবেন। তারপর আপনার ইনস্টিটিউশনের যে অ্যাড্রেস আছে বা ইনফরমেশন আছে এগুলো দিবেন। প্রথমে ইনস্টিটিউশনের নাম, তারপর কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, তারপর কত সালে আপনি ওইখান থেকে পাস আউট হয়েছেন, সব কিছু এখানে লিখবেন। দেন ক্যান্ডিডেটস কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। দেন ক্যান্ডিডেটস কন্ট্যাক্ট ইনফরমেশন, অলরেডি আপনার ইমেল অ্যাড্রেস তাদের কাছে আছে, সো এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে, অ্যান্ড অফকোর্স অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দেবেন, যাতে করে যদি এম্বাসি থেকে বা ইনস্টিটিউশন থেকে কখনো আপনার সাথে ফোনে যোগাযোগ করতে চায়, আপনাকে কল দিয়ে যেন তারা পায়। সো আপনার অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর একজন রিপ্রেজেন্টেটিভ মানে আপনার একজন গার্ডিয়ান হতে পারে, যে কোনো একজন গার্ডিয়ান। এখানে অনেকগুলো অপশন আছে, তাদের যে কোনো একজনকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো ফাদার, ব্রাদার, আন্ট, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, লাইক যে কেউ একজন আপনার রিপ্রেজেন্টেটিভ হতে পারে। ওনার ইনফরমেশনগুলো এখানে দিবেন, সারনেম দিবেন, নাম দিবেন, মিডল নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, সিটিজেনশিপ অ্যান্ড ডেট অফ বার্থ, এই সব কিছু এখানে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন।
সেভ বাটনে ক্লিক করার পর আপনার ফর্মের এই অংশটা সেভ হয়ে যাবে। আমি বলবো আপনি সেভ করার আগে একবার চেক করে নেবেন ভালো করে প্রত্যেকটা ডাটা, যদি ঠিকঠাক থাকে দেন সেভ বাটনে ক্লিক করবেন। এখন আমরা যাব প্রেফারেন্সেস অ্যান্ড অ্যাচিভমেন্টসে। এটা হচ্ছে আমাদের ফর্মের সেকেন্ড পার্টটা। প্রেফারেন্সেস অ্যান্ড অ্যাচিভমেন্টে আপনি প্রথম যে অপশনটা পাবেন তা হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম। এডুকেশনাল প্রোগ্রামে আপনি প্রথমে ফরম্যাট সিলেক্ট করবেন, লেভেল সিলেক্ট করবেন, দেন ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করবেন। ফরম্যাট অবশ্যই ইন পার্সন হবে, কারণ আপনি ওইখানে গিয়ে তারপর লেখাপড়া করবেন। এডুকেশন লেভেল আপনি যদি আন্ডার গ্রাজুয়েট আবেদন করতে চান, লাইক ব্যাচেলরে, তবে আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করবেন, মাস্টার্স হলে মাস্টার্স, পিএইচডি হলে পিএইচডি। সো আমি ধরে নিলাম আমি এখানে আন্ডার গ্রাজুয়েটে আবেদন করতে যাচ্ছি। দেন ফিল্ড অফ স্টাডি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ব্যাচেলরে বিজনেস স্টাডিজ রিলেটেড তেমন কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। আমি যদি এখানে বিজনেস লিখে সার্চ করি, এখানে বিজনেস, হোটেল বিজনেসের একটা কোর্স আসছে, আপনারা ওইটাতে আবেদন করতে পারেন। আমি যদি ম্যানেজমেন্ট লিখে সার্চ করি, ম্যানেজমেন্ট, তবে এখানে দেখেন আরও কয়েকটা কোর্স আসছে, সফটওয়্যার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনফরমেশন সিস্টেম, তারপর কোয়ালিটি কন্ট্রোল, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এরকম আরও কয়েকটা কোর্স পেয়ে যাবেন। সো আপনারা ওই কোর্সগুলোতে আবেদন করতে পারবেন। এক্স্যাক্টলি যে সেম কোর্সটা পাবেন তার কিন্তু গ্যারান্টি নাই। আপনি প্রথমে চেষ্টা করবেন সেম কোর্সটা পাওয়ার, না পাইলে এর কাছাকাছি যে কোর্সগুলো আছে ওইগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। সো আমি ধরে নিলাম আমি এখন স্ট্যাটিস্টিক্সে আবেদন করতে যাচ্ছি। তারপর ইউনিভার্সিটিজ আসলে খুব সাবধানে আপনাকে চুজ করতে হবে। এর কারণ হচ্ছে প্রথমত আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করবেন। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনি মস্কোতে সর্বোচ্চ 2টা ইউনিভার্সিটি চুজ দিতে পারবেন, সেন্ট পিটার্সবার্গে সর্বোচ্চ 2টা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন, অ্যান্ড অন্যান্য যে ফেডারেল ডিস্ট্রিক্টগুলো আছে ওইগুলোতে 3টা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। এখন উপরে আমি চুজ করেছি স্ট্যাটিস্টিক্স। এখন আমি এখানে স্পেসিফাই ইউনিভার্সিটির নেম যখন ক্লিক করব, স্ট্যাটিস্টিক্স যেসব ইউনিভার্সিটিতে আছে, অর্থাৎ যেসব ইউনিভার্সিটিতে ব্যাচেলর লেভেলে স্ট্যাটিস্টিক্স পড়ায়, ওইসব ইউনিভার্সিটির লিস্টে কিন্তু এখানে আসবে। আপনি যে সাবজেক্ট চুজ দিবেন, আপনি ওই সাবজেক্ট যেসব ইউনিভার্সিটিতে আছে ওই ইউনিভার্সিটির লিস্টে এখানে পাবেন। এখানে কিন্তু আপনি এক দফায় আবেদন করে ফেলবেন না। এর কারণ হচ্ছে আপনি এই ইউনিভার্সিটির লিস্টটা কোথাও নোট করবেন। নোট করার পর আপনি ওই প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, তারপর আপনি চেক করবেন যে ওই ইউনিভার্সিটিটা আপনার জন্য প্রপার কি না। যদি আপনার জন্য ইউনিভার্সিটিটা প্রপার হয় দেন আপনি ওই ইউনিভার্সিটিটা চুজ করবেন। এভাবে আপনি টোটাল 6টা ইউনিভার্সিটি চুজ করবেন, অ্যান্ড অফকোর্স প্রায়োরিটি অনুযায়ী, যে প্রথম প্রায়োরিটি কোনটা, সেকেন্ড প্রায়োরিটি কোনটা, থার্ড প্রায়োরিটি কোনটা, এরকম। কারণ আপনি প্রথমে যে ইউনিভার্সিটিটা চুজ করবেন আপনার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ওইটাই থাকবে, এবং আপনার ডকুমেন্টসগুলো প্রথমে ওই ইউনিভার্সিটিতেই যাবে। সো আপনি প্রায়োরিটি অনুযায়ী টোটাল 6টা ইউনিভার্সিটি চুজ করবেন। দেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার যদি আইএলটিএস থাকে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে তাহলে ওইটা আপনি চুজ করবেন, আর যদি না থাকে এটা যেভাবে আছে ওইরকমই রেখে দেবেন। যদি আপনার আইএলটিএস থাকে বাই চান্স, তবে আপনি ইংলিশ সিলেক্ট করবেন, করার পর আপনার আইএলটিএসের রেজাল্ট অনুযায়ী এখানে আপনি প্রফিসিয়েন্সি লেভেলটা সেট করে দেবেন। এরপরের অপশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। অপশনটা হচ্ছে আই উড লাইক টু অ্যাটেন্ড এ প্রিপারেটরি রাশিয়ান কোর্স। দেখেন আপনার আইএলটিএস থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখাপড়া করতে হবে। সো অফকোর্স আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখাপড়া করার জন্য আপনাকে একটা প্রিপারেটরি রাশিয়ান কোর্স করতে হবে। আর যদি আপনি এটা চেক ইন না করেন তখন দেখা যাবে যে আপনার অ্যাডমিশন কমিটি হয়তো আপনাকে অ্যাডমিশনই দিবে না। তাই আপনি অবশ্যই এই অপশনটা চেক ইন করে রাখবেন। চেক ইন করার পর এরপর আসবে আমাদের ইসি এর পার্টগুলো। লাইক আমি আপনাদেরকে অনেক সময় বলেছি যে আপনাদের যদি কোনো একাডেমিক কম্পিটিশন থেকে থাকে, একাডেমিক কম্পিটিশনের সার্টিফিকেশন থেকে থাকে, ওইগুলা স্কলারশিপের ক্ষেত্রে অনেকটাই উপকারে আসে। সো এখানে প্রথম একাডেমিক কম্পিটিশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং রাশিয়ান। যেহেতু বাংলাদেশিদের বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এবং রাশিয়ান একাডেমিক কম্পিটিশন থাকে না, সো আপনি এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নাই। তারপর এটা হচ্ছে রিজিওনাল, লোকাল এবং আদার্স, অর্থাৎ আপনার একাডেমিক ইনস্টিটিউশনে যদি কোনো একাডেমিক কম্পিটিশন হয়ে থাকে এবং আপনি পার্টিসিপেট করে থাকেন, দেন আপনি ওই পেপারসগুলো এখানে সাবমিট করতে পারবেন। বা আপনার এরিয়াতে, আপনার লোকালে যদি হয়ে থাকে ওইগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন। দেন অ্যাথলেটিক অ্যাচিভমেন্টস, অর্থাৎ এখানে আপনার স্পোর্টস সার্টিফিকেশন বা স্পোর্টসের কোনো অ্যাচিভমেন্ট থাকলে ওইগুলো এখানে দিতে পারবেন। তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন। সো আমাদের প্রথম পেজটা এবং দ্বিতীয় পেজটা, এই দুইটা পেজ সেভ হয়ে গেছে। আমাদের এখানে সকল ধরনের ইনফরমেশন দেওয়া কমপ্লিট। তারপর আমরা যাব ডকুমেন্টসে। ডকুমেন্টস দেখেন আপনার এক একটা ডকুমেন্টস 10 MBর বেশি হতে পারবে না, আর সবগুলো ডকুমেন্টস মিলে আপনার 60 MBর বেশি হতে পারবে না। এটা হচ্ছে তাদের প্রাইমারি রিকোয়ারমেন্টস। এখানে ডকুমেন্টসের ক্ষেত্রে দেখেন প্রথমে সিল অফ কনসেন্ট দেওয়া আছে। সিল অফ কনসেন্ট কি? আপনি সিল অফ কনসেন্টে ক্লিক করবেন, একটা পিডিএফ আসবে। এখানে পিডিএফটা চলে আসছে, একটা পিডিএফ আসবে। এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই পিডিএফটা একবার পড়ে নেবেন। পড়ার পর একদম নিচে দেখবেন
এই পিডিএফে আপনি মোটামুটি স্কলারশিপের বিস্তারিত জানতে পারবেন। নিচে দেখবেন সিগনেচার প্লাস ডেট অপশন দেওয়া আছে, এখানে ডেট লিখবেন প্লাস আপনার সিগনেচার দিবেন। দেওয়ার পর আপনি এই সিল অফ কনসেন্টটা আপনি স্ক্যান করবেন। আবার স্ক্যান করার পর এই যে সিলেক্ট ফাইল সিল অফ কনসেন্টের নিচে দেওয়া আছে, এইখানে ওই সিল অফ কনসেন্টটা আপলোড করে দিবেন। তারপর রিকোয়ার্ড ডকুমেন্টস ফর সিলেকশন স্টেজ 1। স্টেজ 1 মানে হচ্ছে আপনি আপনার প্রাইমারি সিলেকশন আর কি। সো এখানে আপনার পাসপোর্ট আপলোড করবেন, অরিজিনাল ফাইল মানে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা এখানে আপলোড করে দিবেন। এডুকেশনাল ডিগ্রি, এখানে আপনার তো এসএসসি এইচএসসি আছে, সো আপনার বা ব্যাচেলর আছে, সো আপনার একদম লাস্ট যে এডুকেশনাল ডিগ্রিটা, আপনি মাস্টার্সে আবেদন করতেছেন, আপনি ব্যাচেলরের যে ডিগ্রিটা এখানে আপলোড করবেন। আপনি ব্যাচেলর আবেদন করতেছে, আপনার এইচএসসি ডিগ্রিটা এখানে আপলোড করবেন। ডিগ্রি বলতে কি, আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে আপলোড করবেন, নতুবা আপনার সার্টিফিকেট প্লাস মার্কশিট দুইটা একটা পিডিএফ করে এখানে আপলোড করবেন। স্টেজ 2 সিলেকশনের জন্য যেসব ডকুমেন্টস আছে ওইসব ডকুমেন্টসের আপনার এখন প্রয়োজন নাই, এগুলো আপনার ফার্স্ট স্টেজে সিলেকশন হওয়ার পর আপনার ওইগুলো লাগবে, তখন এগুলো করাই নেবেন। রিকমেন্ডেড ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি দেন, আপনি কিছুটা আগে থাকবেন আর কি অন্যদের কাছ থেকে। আমি বরাবরই বলি এই বিষয়টা। যেমন এখানে ডকুমেন্টস কনফার্মিং নলেজ অফ দ্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, সো এটা তো আসলে ম্যাক্সিমামের থাকে না, যদি থাকে ভালো। তারপর আদার ডকুমেন্টসে আপনি আপনার এক্সট্রা ইসিএ সাবমিট করতে পারেন, যদি এক্সট্রা কোনো ইসিএ থাকে ওইগুলো সাবমিট করতে পারেন। লেটার অফ রিকমেন্ডেশন লেটার যদি আপনার থাকে এটা সাবমিট করবেন। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এইগুলো আপনি সাবমিট করেন যদি আপনার থাকে, কারণ একটু যদি আগে থাকেন তাহলে তো ভালো। পাবলিকেশন সাধারণত ব্যাচেলর লেভেলের স্টুডেন্টদের থাকে অনেক সময়, মাস্টার্সদের ক্ষেত্রে বেশিরভাগ সময় থাকে, আর এইচএসসিতে তো আসলে পাবলিকেশন থাকার কোনো প্রশ্নই নেই। তারপর আপনি এখানে সবগুলা পেজ শেষ, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সুন্দর করে অ্যাপ্লিকেশনটা আসবে। আমার এখানে রেড সাইন আসতেছে কারণ আমি কোনো কিছু ফিল আপ করিনি। সুন্দর করে আপনার অ্যাপ্লিকেশনটা আসবে, চেক করে নেবেন, চেক করে দেখবেন কোনো কিছু ভুল আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে প্রিন্ট অফ অ্যাপ্লিকেশনের যে অপশনটা আছে, এখানে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন। আমার এখানে তো আসতেছে না কারণ আমি কোনো কিছু আপলোড করিনি। এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর এখানে যে আপলোড এ ফাইল আছে, ওই প্রিন্ট করা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ওইখানেও আপনার সাইন করতে হবে। করার পর আপনি ওই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে এখানে আপলোডে ফাইল যেখানে লেখা আছে ওইখানে আপলোড করে দেবেন। তারপর কি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এই অনলাইন অ্যাপ্লিকেশনের পরেই কিন্তু আপনার কাজ শেষ না, এখন অনেক কাজ বাকি আছে। আপনার হাতে এখন বেশ কয়েকটা ডকুমেন্টস আছে। একটা হচ্ছে সিল অফ কনসেন্ট, একটা হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর আপনার এডুকেশনাল ডকুমেন্টসগুলো। সো এই সবগুলো ডকুমেন্টস একটা খামে ভরবেন। এডুকেশনাল ডকুমেন্টসগুলো অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। সত্যায়িত করা না থাকলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। সো আপনার সিল অফ কনসেন্ট, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার এডুকেশনাল ডকুমেন্টসের সত্যায়িত কপিগুলো, তারপর আপনার পাসপোর্ট, তারপর আপনি যদি এক্সট্রা কোনো ডকুমেন্ট সাবমিট করে থাকেন, রিকমেন্ডেশন লেটার, তারপর ব্লা ব্লা ব্লা, ওইগুলো আপনি অ্যাড করবেন। ওই সবগুলো ডকুমেন্টস একটা খামে ভরবেন। খামে ভরার পর আপনি ওইগুলো রাশিয়ান কালচারাল সেন্টারে জমা দিয়ে আসবেন। আর জমা দেওয়ার পর আপনার এখন অপেক্ষার পালা। আপনি এখন অপেক্ষা করবেন, যতদিন না আপনি কল পাচ্ছেন ততদিন অপেক্ষা করবেন। তারপর আপনি এক্সাম দিবেন। দেন বাকি প্রসেস আসলে রাশিয়ান কালচারাল সেন্টারের সাথে আপনি যখন কানেক্টেড হয়ে যাবেন, বাকি প্রসেস খুবই সহজ। তারা আপনাকে বলে দিবে, আপনি শুধু করে যাবেন। সো এখন আপনারা জানেন কীভাবে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করতে হয়। সো আপনাদের সকল ডকুমেন্টস রেডি করুন, ডকুমেন্টসগুলো অর্গানাইজ করুন, দেন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করুন। অল দ্য বেস্ট।